রহিম আমরা আজকে পড়া থেকে আলোচনা করব। এর আগে আগের পড়াটাকে একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে কি, লা ইয়ারিসু আরবাআতুন, এখানে চারজন কি হবে না, ওয়ারিস হবে না। ঠিক আছে, এখান থেকে আমরা বলেছিলাম একজন হচ্ছে মামলুক, কে দাস। গোলাম ওয়ারিস না হওয়ার পেছনে কারণ কি আমরা গতকাল শুধু মুতলাকভাবে বলেছিলাম, আজকে কারণে সহ বলি কেন গোলাম ওয়ারিস হয় না। এর কারণ হচ্ছে, মনে গোলামটা আমার নিকট আত্মীয়, তাই না? তো গোলাম তো কোনো কিছু মালিক না, সবগুলো মালিক হবে কি তার মনিব। এখন আমি গোলামকে যদি কোনো কিছু দান করি, আমার থেকে যদি দিই, তাহলে এটা পেয়ে যাবে গোলামের মালিকই। তো গোলামের মালিক তো আমার নিকট আত্মীয় না, কথাটা বোঝেন নাই? আমার তো আত্মীয় হচ্ছে কি গোলাম, দিচ্ছি গোলামকে, পেয়ে যাচ্ছে মনিবে। মনিব তো আমার কি না, আত্মীয় না, কথাটা বুঝে গেছে? তো আমি গোলামকে দিয়েও কোনো কি নাই, লাভ নাই, কথাটা বুঝে গেছে? এই জন্য গোলামকে দেওয়া যাবে না, মানে গোলাম ওয়ারিস হবে না। গোলাম হয়ে গেলে সে ওয়ারিস থেকে বঞ্চিত হবে। এরপর এই যে তার সম্পদটা নির্ধারিত থাকতে হবে না। আমি কি এতক্ষণ বললাম না, আমরা যাদের সম্পদ কোরআনের মাধ্যমে নির্ধারিত, তাদের কথা তো বলতেছি। তো মনিব কি আমাদের কোরআনের মাধ্যমে নির্ধারিত? ধরো, এরপর হচ্ছে বল কাতেল মিনাল মকতুল, বলেছিলাম মকতুলের কাতেল, মকতুলের কাতেল। তো মকতুলের কাতেল আমরা বলেছিলাম যে কোনো ধরনের কি হতে পারে, কতল। এটা আমরা আগে বলছিলাম যে কতলের মাধ্যমে কাফারা বা ক্যাসাস আবশ্যক হয়, যে কতলের মাধ্যমে কাফারা বা ক্যাসাস আবশ্যক হয়, এরকম সব ধরনের কতলের কারণে কি হয়, এই মানে ওয়ারিস থেকে বঞ্চিত হয়। সেটা কতল আমত হতে পারে, সেটা কতল খতা হতে পারে, সেটা কতলে শিবা হতা হতে পারে, মানে কায়াম মাকাম্বিল খতা আর কি, যেটাকে আমরা ওই যে ঘুমন্ত ব্যক্তির উপর কোনো একজন ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি কোনো একজন ব্যক্তির উপর যদি উপর থেকে পড়ে যায়, মরে যায়, এটাই কায়েম মাকাম্বিল কি কথা বলেছিলাম, কথাটা বুঝে গেছে? এগুলোর মাধ্যমে কি হয়, সম্পদ থেকে বঞ্চিত হয়। তবে হ্যাঁ, একটা আমরা কতল 5 প্রকার পড়েছিলাম, এখান থেকে একটা কতলের মধ্যে কোনো কফারাও ছিল না, কোনো ক্যাসা ছিল না, সেটা হচ্ছে কতল বিশ্ববব। একটা কূপ করে কূপ খনন করে রাখছে, আমরা বললাম এটা মুসলমানদের রাস্তায় নয়, হাঁটা নিচের জায়গার মধ্যে একটা কি করে রাখছে, কূপ খনন করে রাখছে। কী হয়েছে, সেখানে পরে মরে গেছে, ওটা কতল বীজ স্বভাব। ঠিক আছে, আমি আমার এলাকার মধ্যে ইলেকট্রিক জ্বালিয়ে দিলাম, তুমি আমার জমিনের ভিতর ঢুকে ইলেকট্রিক জ্বালিয়ে ভিতর হাত দিয়ে মরে বসে আছো। ঠিক আছে, তো এটার মাধ্যমে কি হবে না, কাফারা লাদে, কাফারাও নয় ক্যাসাসও নয়। ঠিক আছে, ওই অবস্থার মধ্যে এরকম কতল বীজ স্বভাব পরে সে সম্পদ থেকে বঞ্চিত হবে না। এরপর তারপর বলা হচ্ছে, এটা রাসূল হাদিস আছে যে যারা কাতেল হবে তারা কি হবে না, সম্পদ পাবে না। এই জন্য তারা সম্পদ পাচ্ছে না। বলো, হ্যাঁ, মানে যার নিজের আত্মীয়, মানে যার থেকে আপনি সম্পদ পাবেন তাকে আপনি মারছেন এভাবে, তখন আর পাবেন না। হ্যাঁ, ওই ব্যক্তিকে মারলে। এরপরে ওয়াল মুরতাদ্দু, ওয়াল এখানে কতল করলে পাবে না, মানে যাকে যে মরছে তার থেকে পাবেন না, যে মানে তাকে যদি আপনি মারেন, তার কোনো নিকট থেকে মারছেন, তার থেকে পাইতে তো কি নাই, অসুবিধা নাই। এরপরে ওয়াল মুরতাদ্দু, যদি কি হয় মুরতাদ হয়, যেটা আমরা বলেছিলাম ইখতিলাফুদ্দিন, দিন যেহেতু ইখতিলাফ হয়ে গেছে, ওদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, তো এই জন্য আমাদের কী পাবে না, সম্পদ পাবে না। আমরা কেতাবুল ইরতিদাদের মধ্যে পড়ছিলাম এগুলো। এরপরে ওয়াহলুল মিল্লাতাইন বলেছিলাম, 2 মিল্লাত। এখানে অনেক কিছু হতে পারে। 2 মিল্লাত মানে মনে করেন আমাদের দেশের জিম্মি, আমাদের দেশের জিম্মি আলে হারবের কাফেরদের সাথে, আমাদের দেশের জিম্মি আলে হারবের কি কাফের, আমাদের দেশের জিম্মি থেকে আলে হারবের কাফেরা পাবে না। আবার আলে হারবের কাফেরদের থেকে কারা, আমাদের দেশের জিম্মিরা কোনো সম্পদ পাবে না। অর্থাৎ এদের মিল্লাত কী হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? অর্থাৎ একটা জিম্মি এক মিল্লাতে, অথবা মুস্তামিন বলতে পারেন, যে কি চেয়েছে আমাদের দেশে, সে নিরাপত্তা চেয়েছে আমাদের থেকে। কি নয়, জিম্মি নয়। জিম্মি হবে কখন, 1 বছরের নিরাপত্তা চায়, তখন না। আর না হলে কয়েকদিনের জন্য, 1-2 বছর, তখন সে মুস্তামিন। যেমন ব্যবসায়ীরা আসে 2-1 মাস 3 মাসের জন্য, এরা কি রে মুস্তামিন। তো একটা দেশের মুস্তামিন, ও মুস্তামিন হিসেবে আছে, মারা গেছে, ওই অবস্থার মধ্যে তার সম্পদ কারা পাবে না, দারুল হরবের কেউ পাবে না। আমার কথাটা বুঝতেছেন? অর্থাৎ এক কথায় এদের যখন মিল্লাত যেদিকে হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মতাদর্শ ভিন্ন ভিন্ন হয়ে গেছে, এদের একজন সম্পদ আরেকজন পাবে না। অথবা এখানে আহলুল মিল্লাতেন মানে 2 দেশের অধিবাসী, তাও তো সেম হচ্ছে, এদিকে আহলে জিম্মা, ওদিকে আহলে হারব। কিছু বুঝেন নাই? এদের সাথে কি পাবে না, কোনো ধরনের সম্পদ পাবে না। কথাটা এখানে ওই যে ইখতিলাফুদ-দারাইন, ঠিক আছে, দেশ কি হয়ে গেছে ভিন্ন ভিন্ন। ইখতিলাফুদ-দারাইন মানে একজন দারুল ইসলামে, আরেকজন দারুল কোথায়, হারবে। যে জিম্মি আছে সে কোথায়, দারুল ইসলামে।
আর যে হরবের মধ্যে আছে সে দারুল হরবে, মুশরিক যে দারুল হরবে। মুসলমান না তো, ওরা কাফের মুশরিক, তো ওদের মধ্যে সম্পদের ইয়াটা করতে হবে না, সব বলতে করতে হবে। এটা তো ওদের সম্পদ করে দিতে হবে, বাক করে দিতে হবে না, মুসলমানের দায়িত্ব তো এটা, জিম্মিদের সম্পদ করে দায়িত্ব ওদের থেকে বুঝিয়ে দেওয়া। তো এরকম কোনো অন্য ভিন্ন রাষ্ট্রের কাউকে দেওয়া, এখানে একতলাফ দাঁড়ানো মানে এটা নয় যে আমি মুসলমান, আমার একজন মুসলমান ভাই পাকিস্তান আছে তাকে দিতে পারবেন, এরকম না। একতলাফ মানে দারুল ইসলামের কেউ দারুল হরবের মধ্যে পাবে না, দারুল ইসলামের কেউ দারুল হরবে পাবে না। আমার কথাটা বুঝতেছেন? মনে করেন আমাদের এখানে দারুল ইসলামের কেউ দারুল হরবের মধ্যে সেটেল হয়ে গেছে, মুসলমান কোথায় সেটেল হয়ে গেছে? দারুল হরবের মধ্যে একদম সেটেল হয়ে গেছে, ওই ব্যক্তি আমাদের থেকে সম্পদ পাবে না। বিষয়টা বুঝতেছেন? কারণ ও দারুল হরবে চলে গেছে, কারণ ও দারুল হরবে চলে গেছে মানে আমরা আগে বলেছিলাম দারুল হরবে যখন কেউ সেটেল হয়ে যায়, দারুল হরবের মধ্যে নিরাপত্তা পাবে, নিরাপত্তার জন্য কেউ থাকে, ওই অবস্থা দারুল হরবের সাথে আমাদের সাথে যখন যুদ্ধ লাগবে, যুদ্ধ করা তো ফরজ নাকি না? যুদ্ধ যখন লাগবে, ওরা যুদ্ধ করুক না করুক, দারুল হরবের সাথে আমাদের সাথে যুদ্ধ করা ফরজ। তো ওদের সাথে যখন আমাদের যুদ্ধ লাগবে, তখন ওই অবস্থার মধ্যে যদি ওরা মরে যায়, আমাদের মুসলমানরা মরে যায়, তাহলে কোনো কিছু করার না। এগুলো তো আগে বলছিল, তোমরা এখানে থাকতেছো কি জন্য? এটা দারুল আমন নয়, তোমরা এখানে কোনো স্পন্দ নাই, নিরাপত্তা নেই, তোমরা এখানে গিয়ে কেন তোমরা থাকবে এখানে? বিষয়টা বুঝে গেছে? তোমরা ব্যবসার জন্য যাও, তোমরা এখানে সেটেল হয়ে যদি কে বলছে, তো এই অবস্থার মধ্যে তারা মরে গেলেও কোনো আপত্তি নেই, জন্য তারা কি পায় না? সম্পদ পায় না, বঞ্চিত হয়। জি, এগুলো এখন সব বলার সাথে এগুলো এখন বলে লাভ না, এখন সব এর আগে ইন্ডিয়ার আগে যেটা যুদ্ধ করছো এটা করতেছো না, ইন্ডিয়া নিয়ে আসো তুমি। ধরো এখন তো কোনোটা দারুল ইসলাম দারুল হরবে, তো তোমাদের এটা কি দারুল ইসলাম? বাংলাদেশে যেটা কি দারুল ইসলাম? এখন দারুল ইসলাম বলতে এখানে রাষ্ট্র খুঁজে পাবেন কিনা আল্লাহ বেহতর জানে, কোনো জায়গার মধ্যে দারুল ইসলাম বলতে কোনো কিছু আছে কিনা। দারুল ইসলামের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা থাকতে হবে, কাফেরদের থেকে কি নিতে হবে? জিজিয়া আদায় করতে হবে, বলতেছে না? সবগুলো করা আদায় করতে হবে না, মুসলমানরা কর থেকে মুক্তি পাবে, মুসলমানদের কৌশল নেওয়া হবে। এরকম দেশ কোথায় পাচ্ছেন? আমি তো দেখতেছি না এরকম কোনো জায়গার মধ্যে দেশ আছে বলে, থাকলেও থাকতে পারে আমার জানার বাইরে, কিন্তু এখানে তো সচরাচর দেখা যাচ্ছে না এটা। এগুলো কি দারুল ইসলাম করবে, দারুল হরব করবে, কিন্তু দারুল ইসলাম দারুল হরব না, কতটা বুঝতেছেন? কিন্তু মুসলমানের প্রতি এটা ওয়াজিব ছিল দারুল ইসলাম করা। তো এটা আস্তে আস্তে ভেঙে যাবে, এটা একটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কথা বলেছেন, ঠিক আছে? এগুলো ভেঙে যাবে। পরবর্তী ঈসা আলাইহিস সালাম মাহাদি যখন আসবেন, ওনারা আবার কি প্রতিষ্ঠা করবেন? দারুল ইসলাম প্রতিষ্ঠা করবেন, দারুল হরবকে পিটাই মারি আবার দারুল ইসলাম করে ফেলবেন পুরো বিশ্বকে, পুরো বিশ্বটাকে এটা কি করে ফেলবেন? দারুল ইসলাম। এখানে আর কাফের মুশরিক বলতে কেউ থাকবে না যখন ঈসা আলাইহিস সালাম আবির্ভাব হবেন। 40 বছর যখন কি করবেন? রাজত্ব কায়েম করবেন, সেখানে কেউ হিন্দু মুশরিক অমুক তমুক এরকম কেউ ইসাই টিসাই কেউ থাকবেন, এরকম সব কি থাকবে? মুসলিম আর মুসলিম, 40 বছর সবাই মুসলমান থাকবে এখানে, অন্য কেউ থাকবে না। আবার দেখেন ওয়াল ফুরুদু আল মাহদুদাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন, বলা হচ্ছে কি আমাদের এখান থেকে অংশ নামা শুরু, অংশ বর্ণনা শুরু, ঠিক আছে? এখানে বলা হচ্ছে ওয়াল ফুরুদুল মাহদুদাতু, ফুরুদ মানি নির্ধারিত অংশ, ইয়ানি আল মুকাদ্দারা, আল মুকাদ্দারা মানে এখানে কি বলবো আমরা? আন নাসিবুল মুকাদ্দার, আন নাসিবুল মুকাদ্দার অর্থাৎ নির্ধারিত কি অংশ। তো নির্ধারিত অংশ আল মাহদুদ, এই জন্য বলছে আল মাহদুদাতু, যাকে সীমা দেওয়া হয়েছে, যাকে নির্ধারণ করা হয়েছে ফি কিতাবিল্লাহি তাআলা, কোথায়? আল্লাহর কিতাবের মধ্যে, যে অংশগুলো একদম নির্ধারিত, মানে যারা নির্ধারিত অংশ পাবে এদের জন্য ওসিয়ত করতে পারবেন না আপনি। এরকম অংশ হচ্ছে সিত্তাতুন, কয়টা? 6টা অংশ, ঠিক আছে? যেটাকে আমরা যখন ফরাইজ শিখি তখন আমরা এটাকে বলি ফরিকা আউয়াল ফরিকা সানি দিয়ে ভাগ করি, প্রথম দল দ্বিতীয় দল। দেখেন কি বলতে, প্রথম নম্বর হচ্ছে আর নিসফু, যারা কি ভাই নিসফ ভাই। 2 নম্বর আর রুবু, যারা রুবু ভাই, রুবু মানি 4 ভাগের 1 ভাগ। 3 নম্বর আর সুমুনু, সুমুন মানি 8 ভাগের 1 ভাগ। নিসফ রুবু সুমুন, এটা হচ্ছে ফরিকা আউয়াল, প্রথম দল। এটা এগুলো ভাগ করে কেন? ফরাইজ করার জন্য। বিষয়টা বুঝতেছেন? আমরা এটা ভাগ করতে পারতাম, কিন্তু আমাদের তো লম্বা, কেন ফরাইজ নাই? আচ্ছা দেখেন, তারপরে যতটুকু পারি নিসফ রুবু সুমুন, এগুলো কি বলবো আমরা? ফরিকা আউয়াল। এরপরে আর সুলুসানে আর সুলুসু আর সুদুসু, সুলুসা মানে 3 ভাগের 2, সুলুস মানে 3 ভাগের 1, সুদুস মানে 6 ভাগের 1, এটাকে বলবো ফরিকা সানি, ফরিকা আউয়াল ফরিকা সানি। বিষয়টা বুঝতেছেন? ফরিকা আউয়াল ফরিকা সানি এইগুলো নির্ধারিত। দেখেন আমরা আগে যখন ফরাইজ শিখছিলাম, যেমন সিরাজিয়া যখন পড়ানো হয়, সেখানে হালত ভিত্তিক সম্পদ পড়ানো হয়। অর্থাৎ মনে করেন বাবার এত হালত, মায়ের এত হালত, বিষয়টা বুঝেন না মনে হয়? প্রত্যেকের হালত পড়ানো হয় আলাদা আলাদা করে, ঠিক আছে? এত অবস্থা আর কি। কিন্তু এখানে সম্পদ অনুযায়ী
অংশ বলছো না, অংশ অনুযায়ী এই অংশটা মনে করেন নিষ্পটা কারা কারা পাবে একসাথে বর্ণনা করে ফেলবে। এখানে সিস্টেমটা হচ্ছে সেরকম, ফিকের প্রত্যেকটা কিতাবে সিস্টেম এরকম। প্রথমে নিষ্পটা কারা কারা পাবে বর্ণনা করে ফেলবে, সুলুসান কারা কারা পাবে বর্ণনা করে ফেলবে, এভাবে এখানে আলোচনা আসবে। বিষয়টা বুঝতে দেন, এই আলোচনাটাও সহজ। দেখেন এখন দেখেন নিষ্প কারা কারা পাচ্ছে সেটা বর্ণনা না। দেখেন নিষ্প পাবে ফরদু খামসাতিন, নিষ্পটা 5 জনের জন্য নির্ধারিত। ফরদু মানে মাল মুকাদ্দার, নিষ্পটা কয়জনের জন্য? 5 জনের জন্য নির্ধারিত। এক নাম্বার হচ্ছে আল বিন্তু, মেয়ে, শুধু মেয়ে আছে। কে আছে রে? শুধু মেয়ে। ওই অবস্থার মধ্যে মেয়ে কীভাবে? এখানে মেয়ে মানে আল বিন্তুল মুনফারিদা, সবগুলো মুনফারিদা হিসাব করবেন যে, তার সাথে আর কেউ নাই, শুধু একমাত্র মেয়ে আছে। কতটুকু পাবে? নিস। মেয়ে কখনো সব সম্পদ পেয়ে যায় না। ওই আমাদেরকে দেখান না, মেয়ে কখনো সব সম্পদ পেয়ে যায় না। মেয়ে কতটুকু পাবে? সর্বোচ্চ কেউ নাই তার সাথে, ঠিক আছে? আশেপাশে ওই মৃত ব্যক্তির ভাই বোন অমুক তমুক কেউ নাই। ওই অবস্থার মধ্যে বোন কী পাবে? নিস পাবে, মানে টোটাল সম্পদের অর্ধেক পাবে। আচ্ছা এরপরে 2 নম্বর ওয়াবিন্তুল ইবনি, কিরে? নাতনি, ছেলের মেয়ে। ছেলের মেয়েও পেতে পারে কখন? ইদা আল্লাম তখন বিন্তুস সুলব বা বিন্তুস সলব বলতে পারেন, বিন্তুস সুলব বলতে পারেন, যখন আপন মেয়ে থাকবে না। আমার মেয়ে নাই, মেয়ে না থাকা অবস্থায় আমার নাতনি, কতটুকু? আমার আর কেউ নাই দুনিয়ার মধ্যে, শুধু একটা নাতনি ছাড়া। নাতনি মানে ছেলের ঘরে মেয়ে, ঠিক আছে? আমার আর কেউ নেই দুনিয়ার মধ্যে, শুধু ও একজন আছে। না আমার কোনো বোন আছে, না আমার কোনো কি আছে, মেয়ে আছে, আর কেউ নাই, শুধু এই নাতনি ছাড়া। ওই অবস্থার মধ্যে নাতনি কতটুকু পাবে? নিস পাবে, ঠিক আছে? টোটাল সম্পদের অর্ধেক পাবে। এরপর 3 নম্বর ওয়াল উখতু লিআবিন ওয়া উম্মিন, আমার আর কেউ নাই, কারণ মুন ফারিদা সবগুলো বারবার বলতেছে কেউ নাই, মেয়েটে কেউ নাই, শুধুমাত্র একজন কি আছে? বোন আছে। উখত লিআব ওয়া উম মানে নিজ বোন, যার সাথে বাবার সম্পর্ক আছে মায়ের সম্পর্ক আছে, নিজ বোন। এ কথা যাকে উখতুস সুলব বলে আর কি, অথবা উখতুস শাকিকা, আগে বলছিলাম আল উখতুস শাকিকা অথবা কি উখতুস সুলব, ঠিক আছে? যে আমার নিকট এই আপন বোন, এইভাবে কতটুকু? কেউ না থাকলে নিস। তারপর ওয়াল উখতু লিআবিন, আমার বৈমাত্রিক বোন। লিআবিন বৈমাত্রিক, ভিন্ন মাতা, মানে লিআবিন মানে বাবার সম্পর্ক আছে, তার মানে মা কি ভিন্ন। ইদা লাম তাকুন উখতুল লিআব ওয়া উম, যখন আমার আপন বোন থাকবে না, আমার কেউ নাই, আপন বোনও নাই, আমার মেয়েও নাই, কেউ নাই, ওই অবস্থার মধ্যে কি আছে? শুধু আমার একজন বৈমাত্রিক বোন আছে, সে পাবে কতটুকু? নিসফ। এরপর দেখেন তারপর হচ্ছে ওয়াজ্জাউজু, স্বামী হবে নিসফ। স্বামী হবে কি? নিসফ। কখন? ইদা লাম ইয়াকুল লিল মাইয়িতি ওয়ালাদুন, যদি ওয়ালাদুন ওয়ালাদু ইবনি ওয়াইন সাফালা বা ওয়াইন সাফেলা ওয়াইন সাফালা, যেটা বললাম আর কি, অর্থাৎ মৃত মহিলার স্বামী হবে নিসফ। মৃত মহিলার স্বামী, মৃত আপনার স্ত্রী মারা গেছে, আপনিও পাবেন নিসফ। কখন? আপনার সন্তানও নাই, আপনার নাতিও নাই, আরও নিচে যা যা আছে কেউ নাই, সন্তানও নাই, নাতিও নাই, ওই অবস্থার মধ্যে আপনি স্বামী কতটুকু পাই? নিসফ পাই। তাহলে নিসফের অংশ কয়জন? 5 জন। এরপর আসেন কি বলতেছে, মানে এগুলো ফরিকের আউয়াল আলোচনা। এরপর হচ্ছে ওয়ার রুবু, প্রথম দল আর কি ফরিকে আউয়াল মানি। আর রুবু, রুবু মানি 4 ভাগের 1 ভাগ কারা পাচ্ছে? বলেছে লিজ্জৌজি, স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। মাল ওয়ালাদ যদি কি থাকে, এরকম বলছিল না, সন্তান না থাকলে স্বামী কি নিসফ। এখন যদি সন্তান থাকে, সন্তান একজন থাকুক একাধিক থাকুক, ওই অবস্থার মধ্যে রুবু, এই শুধু কি দিয়ে বলতেছেন? রুবু 4 ভাগের 1 ভাগ। এরপরে আও ওয়ালাদিল ইবনি ওয়াইন সাফালা, অথবা নাতি থাকুক, সন্তান থাকুক বা নাতি থাকুক, সন্তান বা নাতি না থাকলে তো পাইতো নিসফ, থাকলে স্বামী কতটুকু পারবে? রুবু 4 ভাগের 1 ভাগ। এরপরে এগুলো মাথায় রাখবেন। এরপরে ওয়ালিল মারআতে আর লিজ্জাউজাতে, কোন কোন সমাজে লিজ্জাউজা আছে, একই হিসাব। লিজ্জাউজা আমাদের এখানে আছে মারা, স্ত্রীও পাবে কি? রুবু। কখন? ইজা লাম ইয়াকুল লিল মাইয়িতি ওয়ালাদুন ওয়ালা ওয়ালাদু ইবনিন, মাইয়্যত আপনি মারা গেছেন, আপনার কোনো সন্তানও নাই, আপনার কোনো নাতিও নাই, ওই অবস্থার মধ্যে আপনার স্ত্রী কতটুকু পাবে? রুবু। কথাটা বুঝে গেছে? তাহলে রুবু হকদার কয়জন? 2 জন মাত্র, ঠিক আছে? একজন হচ্ছে স্বামী, আরেকজন হচ্ছে কি স্ত্রী। এরপরে তারপর দেখেন, অর্থাৎ স্বামীর কাছে সন্তান থাকলে রুবু, স্ত্রীর কাছে কেউ না থাকলে রুবু। তাই এখন একটা হক বাকি রয়ে গেছে, স্ত্রীর কাছে সন্তান থাকলে, মানে আমি সন্তানে গেলাম, তখন স্ত্রীটা বলতেছে দেখেন ওয়া সুমুনু, আর সুমুন পাবে 8 ভাগের 1 ভাগ। কারা? লিজ্জাউজাতি, স্ত্রী না মাল ওয়ালাদ, এ আসছে এটার কথা। যদি আমার কাছে কি থাকে? সন্তান থাকে, আমি যে মারা যাই, আমার স্ত্রী কতটুকু পাবে? 8 ভাগের 1 ভাগ, মানে সবসময় ছেলেদের থেকে অর্ধেক আর কি। ছেলেরা রুবু পাইলে মেয়ে বাচ্চা কতটুকু? 8 ভাগের 1 ভাগ সুমুন, ঠিক আছে? আও ওয়ালাদুল ইবিন, অথবা নাতি রাখলে, তাহলে সুমুনের হকদার কয়জন এখানে? 1 জন। এবার বিষয় বুঝতেছেন? এরা হচ্ছে কারা? ফরিকে আউয়াল,
এই পরীক্ষা সানি কি যেন বলতো এরা সবাই কি পরীক্ষা নিষ্ফ রবু সুমন পরীক্ষা আউয়াল এরপরে এখন আলোচনা পরীক্ষা সানি আলোচনা প্রকান বুঝতেছ আচ্ছা সুলুসান দেখেন সুলুসান কারা পাবে 3 ভাগের 2 ভাগ লিকুল্লি ইসনাইনে ফাসাইদান লিকুল্লি ইসনাইনে ফাসাইদান 2 বা 2 এর অধিক থাকলে 2 বা 2 এর অধিক থাকলে কাদের থেকে মিম্মান ওই ব্যক্তি থেকে ফরদুহুন নিসফু যার অংশ হচ্ছে নিসফ যার অংশ কত ওই আমাদের নিসফ অংশ মনে হচ্ছে না বিন্ত মেয়ে শুধু একজন হলে একজন মেয়ে তারপর বলেছিল কি আর নাতনি একজন আমার বোন একজন আওয়াজ করে না তারপর আমার বৈমাত্রিক বোন একজন এই যে একজনের কথা বলা হয়েছে বোন মানে মেয়ে রিলেটেড যারা একজনের কথা বলেছে নিসফের মধ্যে এরা যদি একাধিক থাকে সবাই কি পাবে সুলুসান আপনার মেয়ে একাধিক কত পাবে সুলুসান আপনার বোন একাধিক সুলুসান মানে এই বোন ছাড়া আর কেউ নেই আপনার কাছে তখন কি সুলুসান কথাটা বুঝে গেছে অনুভব আপনার বৈমাত্রিক বোন একাধিক কিভাবে সুলুসান তো বলা হচ্ছে যাদের মিম্মান ফরদুহুন যাদের নিসফের কথা বর্ণনা করা হয়েছে তারা যদি একাধিক থাকে 2 এর অধিক থাকে ওই অবস্থায় কি পাবে সুলুসান পাবে ইল্লাস জোজ তবে স্বামী নয় স্বামীকে একাধিক থাকতে পারে আবার কিছু বলতে চান না একই সাথে কি স্বামী একাধিক থাকতে পারে স্বামী ছাড়া এই জন্য বলছে নিষ্ফ যারা পাই স্বামী ছাড়া তো বড় স্বামী একাধিক থাকতে না আবার আগের ঘরে একটা স্বামী আছে তো আগের ঘরে স্বামী এটা কোনো এতবার ও মারা যাওয়া এ মারা গেছে কিংবা তালাক দেওয়ার পরে তো এই আর কি না স্বামী নাই তো আজনবী হয়ে গেছে মহিলার জন্য এরপর দেখেন ওয়া সুলুস এরপর 3 ভাগের 1 ভাগ কারা পাবে সুলুস পাবে লিল উম্মি এই কার জন্য রে মায়ের জন্য সুলুস কারা পাবে পরীক্ষা সানি আলোচনা এগুলা সুলুস কারা পাবে একটা সুলুস পাবে কি মা কখন ইজা লাম ইয়াকুল্লিল মাইয়াতি ওয়ালাদুন ওয়ালা ওয়ালাদু ইবনিন যদি মাইয়তের আমি যখন মারা গেলাম আমার কোনো ছেলেও নাই আমার কোনো আত্মীয় নাই আমি বিয়ে করি নাই কথাটা বুঝতে দেন ওই অবস্থার মধ্যে আমার মা পাবে কতটুকু সুলুস সুলুস মানে 3 ভাগের 1 ভাগ সুলুস মানে কি যেটাকে সুলুসুল কুল বলা হয় কি বলা হয় রে সুলুসুল কুল মানে টোটাল সম্পদ থেকে কত সুলুসুল কুল মুজামুজ তো টোটাল সম্পদ থেকে কত পাবে 3 ভাগের 1 ভাগ পাবে মানে কাউকে দেওয়ার পরে মা 3 ভাগের 1 ভাগ এরকম না শুরু থেকেই মা কতটুকু 3 মা খাইকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন এরপর বাকি অংশগুলা ঠিক আছে আচ্ছা তাহলে মা কখন 3 ভাগের 1 ভাগ পাবে যখন মৃত ব্যক্তির সন্তানও নাই নাতিও নাই এরপর দেখেন ওয়ালা ইসনানে মিনাল ইখওয়াতে ওয়ালা ইসনানে মিনাল ইখওয়াতে এই ইখওয়াতুন মানে কি আখনে জমা কি ইখওয়াতুন তো বলা হচ্ছে তার কোনো 2 জন ভাই নাই তার যে কোনো 2 জন ভাই এটা তার বৈমাত্রিক ভাই হতে পারে তার আপন ভাই হতে পারে 2 জন ভাই নাই কজন ভাই 2 জন ভাই নাই অথবা ওয়াল আখাওয়াতি আখাওয়াত কিসের জমা উখতুনে জমা তার 2 জন বোনও নাই যে কোনো ধরনের বোন হতে পারে এটা বৈমাত্রিক বোনও হতে পারে বৈপৈত্রিক না মানে আপন বোনও হতে পারে বৈমাত্রিক বোনও হতে পারে আপন বোন মানে কয়জন নাই তার 2 জন ভাই নাই তার 2 জন বোন নাই ওই অবস্থার মধ্যে মা কত পাবে সুলুসুল কুল তো ভাই যদি আসে একজন তখন মা সুলুসুল কুল একজন থাকলে সুলুসুল কুল কতটা বুঝে গেছে একজন বোন আছে তখন মা কি সুলুসুল কুল যখন 2 জন ভাই থাকবে না 2 জন বোন থাকবে না 2 জন কয়জন 2 জন তখন মা কত পাবে কেউ না থাকুক তখনও সুলুসুল কুল আবার একজন ভাই একজন বোন এরা থাকলেও কি সুলুসুল কুল কথাটা বুঝে গেছে মানে এদের মধ্যে ফাসাইদান এর চেয়ে বেশি 2-3 জন ভাই 3 জন বোন এভাবে এরা যদি না থাকে তখন মা কি পাবে সুলুসুল কুল পাবে এখন দেখেন তারপর বলা হচ্ছে কি ওয়ায়ুফরদু লাহা লাহামান লিল মায়ের জন্য নির্ধারণ করা হবে ওয়ায়ুফরদু নির্ধারণ করা হবে লাহা লাহামানি লিল মায়ের জন্য ফি মাসআলা তাই নেই কয় মাসালাই আচ্ছা মা কথা ভাই একটু আগে বলছিল সুলুস এখন মায়ের জন্য নির্ধারণ করা হবে সুলুস মা বাকিয়া সুলুসু মা বাকিয়া যা বাকি আছে তার থেকে কি এর আগে বলছে সুলুসুল কুল মানে সবার সম্পদ দেওয়ার আগে মায়ের সম্পদ 3 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন এটা ছিল সুলুসুল কুল এখন বলতে সুলুসু মা বাকিয়া মানে বাকিদের সম্পদ দেওয়ার পরে যা বাকি আছে এখান থেকে 3 ভাগের 1 ভাগ মায়ের এটা নির্ধারণ করা হবে মায়ের জন্য কখন ফি মাসআলা জানে কয় মাসালাই 2 মাসালায় মা কি ভাই সুলুস মা বাকিয়া 2 মাসালায় মা সুলুস মা বাকিয়া পাই কোন কোন মাসালা ওয়াহুমা আর সেই 2 মাসালা হচ্ছে জাউজুন মানে মৃত মহিলা মারা গেছে মৃত ব্যক্তিরা মহিলা মৃত ব্যক্তিরা ও মা আমার এটা ছেলেরও মা হতে পারে মেয়েরও মা হতে পারে না পারে তো এখন দেখেন মৃত ব্যক্তি যে মারা গেছে সে হচ্ছে মহিলা সে রেখে গেছে জাউজুন
স্বামী, ওয়া আবাওয়ানে পিতা মাতা, তার আর কেউ নাই, শুধু স্বামী আছে, পিতা মাতা আছে। আচ্ছা বলেন তো, স্বামী তার সন্তান আছে? শুধু রেখে গেছে আল্লাহ দুনিয়ায় তিনজন ব্যক্তিকে। একজন হচ্ছে স্বামী, আরেকজন হচ্ছে মানে আর দুজন হচ্ছে পিতা এবং মাতা। ওই অবস্থার মধ্যে একটা বিষয় দেখেন তো, মৃত মহিলা যখন মারা গেছে, তার কোনো সন্তান নাই, স্বামী কতটুকু পাই তো আগে বর্ণনা করছে নিস। তাহলে প্রথমে স্বামীকে নিস দিয়ে দিবেন, সুলুস মা আবাকে বাচ্চা মা, স্বামীকে কত দিবেন? টোটাল সম্পদের অর্ধেক দিয়ে দিবেন। দেওয়ার পর আর যা অর্ধেক সম্পদ আছে, যা অর্ধেক সম্পদ আছে, এখান থেকে 3/1 কাকে দিবেন? মাকে। সুলুস মা বাকিয়া ওই দিয়ে দেওয়ার পরে অর্ধেককে 3/ভাগ করবেন, 1 ভাগ কাকে দিয়ে দিবেন? মাকে দিবেন। আর বাকি 2 ভাগ এগুলো বাবা পাবে। বাবা হচ্ছে আসাবা, বাবা হচ্ছে কি রে? আসাবা। এমনি আসাবা শব্দ অর্থ বাংলাতে আইন সৎ বাতা, সামনে আলোচনা আসবে। আসাবিনী, আসাবা মানে হচ্ছে এমনি দল। আসাবা মানে যাদের সাথে রক্ত সম্পর্ক আছে। আসবন মানে শিরা না, রক্ত, যাদের সাথে কি আছে? রক্ত সম্পর্ক আছে, কিংবা যারা বলা যায় দল বলা যায়, অর্থাৎ যাদের জন্য কোনো নির্দিষ্ট অংশ নাই, কিনা রে? নির্দিষ্ট কেউ যখন থাকে না, তারা সব কিছু পেয়ে যায়। কেউ যখন থাকে না, তারা কি পেয়ে যায়? সব কিছু। এরা হচ্ছে কি? আসাবা। যেমন এই যে মাকে 3/1 দিয়ে দিলাম, তো বাকি 2 ভাগের মানে আর কেউ নাই, তখন কে পেয়ে যাবে? বাবা পেয়ে যাবে। এটাকে বলা হয় কি? আসাবা। সামনে আলোচনা আসতেছে। এই বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? একটা বিষয় কেন মাথা রাখতে হবে, এখানে কিছু মাসালা হিসাব করতে হবে আমাদের, মানে মৃত ব্যক্তির মাসালা হিসাব করা। আমার পরীক্ষা সারি করছি না, এই বিষয়ে মাথা রাখবেন। যদি মৈয়তের যারা রেখে গেছে মৈয়ত, তারা যদি সবাই পরীক্ষা বলার হয়, যাদেরকে মৃত ব্যক্তি রেখে গেছে তারা যদি সবাই পরীক্ষা বলা হয়, মনে করেন প্রথমে একজন রেখে গেছে, শুধু পরীক্ষা বলার একজন। কয়জন? একজন রেখে গেছে, যে মালিক ছিল 2/1 মানে নিসফের মালিক ছিল। আমি যখন মারা গেলাম, আমার দুনিয়া কেউ নাই, শুধু পরীক্ষা বলা মানুষে গিয়ে এলাম, একজন শুধু কি পরীক্ষা বল। ওই মানুষটি কি ছিল? নিসফের মালিক ছিল। কত? তাহলে মাসালা হবে 2 দিয়ে, মানে নিচে হরটা হিসেব করবেন। হর 2/1 না, নিসফ মানে কত? 2/1। ও 2 বলতেছে, নিসফ মানে 2/1। হর যেটা আছে, হরটা দিয়ে হবে মাসালা, মানে মাসালা হবে কয় দিয়ে? 2 দিয়ে। অনুরূপভাবে কেউ রেখে গেছে রুবু, মাসালা হবে 4 দিয়ে। একজন রেখে গেছে যে সুমুন, মাসালা হবে 8 দিয়ে। আর যদি ফরিকাও বলে একাধিক রেখে যায়, মানে নিসফ অংশ করে গিয়েছে, তারপর রুবু অংশ করে গিয়েছে, সুমুন অংশ করে গিয়েছে, ওই বস্তুর মধ্যে মাসালা হবে যে সর্বোচ্চ হর কোনটা? সুমুন 8/1। এটা দিয়ে হবে কি? মাসালা। মানে ফরিকা বলে 3 সেক্টর করে রেখে গেছে, নিসফওয়ালা করে গেছে, আওয়াজ করে না, রুবুওয়ালা করে গেছে, সুমুনওয়ালা করে গেছে। হর বেশি কোনটা? সুমুন 8/1। যেটা হর আছে এটা দিয়ে হবে কি? মাসালা। মানে আমি 8 দিয়ে মাসালা করে বাকিদের সম্পদ বঞ্চনা করবো, অর্থাৎ টোটাল সম্পদকে 8 বা মাসালা হবে, মানে টোটাল সম্পদকে কবে ভাগ করবো? 8 ভাগে ভাগ করবো। বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? আচ্ছা, এবার যদি তাকে দেখেন, যদি ফরিকা বলেন নিসফ, বাকি ফরিকা সান কেউ থাকে, ফরিকা সানের মধ্যে কি আছে? সুলুসানে, সুলুস, সুদুস। ফরিকা বলেন নিসফের সাথে, ফরিকা বলেন নিসফ একজন রেখে গেছেন, ফরিকা সান থেকে কোন একজনকে রেখে গেছেন, মাসালা হবে 6 দিয়ে। মাসালা হবে কয় দিয়ে? মাসালা 6 দিয়ে, মানে টোটাল সম্পদকে 6 ভাগ করবো। এরপর বর্ণন করবো। ফরিকা বলেন রুবু, ফরিকা সানি কাউকে রেখে গেছে, ফরিকা সানি থেকে সে সুলুসান হতে পারে, সুলুস হতে পারে, সুদুস হতে পারে। শুধু আমার মাথায় রাখতে হবে ফরিকা বলের কি আছে? রুবু আছে। ওই অবস্থা মাসালা হবে 12 দিয়ে, 6 ডবল 12 মাসালা হবে কয় দিয়ে? মানে টোটাল সম্পদকে 12 ভাগে ভাগ করব। আর যদি ফরিকা বলের কে সুমুনের সাথে ফরিকা সানির কেউ মিলে, মাসালা হবে 24 দিয়ে, 6, 12, 24। বিষয়টা বুঝে গেছে? মাসালা 24 দিয়ে, মানে টোটাল সম্পদকে কয় ভাগে ভাগ? 24 ভাগে ভাগ। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এবার একটা বিষয় আছেন, তাহলে এখানে দেখেন তো, মৃত মহিলা কাকে রেখেছে? স্বামীকে রাখছে। সে কি ওয়ালা বলেন তো? যেহেতু সন্তান নাই, স্বামী হচ্ছে নিসফওয়ালা, ফরিকা বল। এদিকে মা রেখে গেছে, মায়ের সম্পদ কি বলছে? সুলুস মা বাকি হতে পারে, সুলুসুল কুল হতে পারে, সুলুস তো। তাহলে সুলুস হলে ফরিকা সানি বলতেছে না, সুলুস হলে কি? তাহলে আমি ওই মৃত মহিলা ফরিকা বলে মানুষে গিয়েছে, আবার ফরিকা সানি এটা মানুষে গিয়েছে, বুঝতেছেন?
ফরিকা বলে মানুষ গিয়েছে স্বামীকে, ফরিকা সানি মানুষ গিয়েছে মাকে, বাবা তো আসাবা, বাবার কোনো হিসেব নাই। ফরিকা বলে গিয়েছে কাকে? স্বামীকে। স্বামী কতটুকু পাইতো? নিসফ। ফরিকা সানি গিয়েছে মাকে। তাহলে বলেছিলাম ফরিকা বলের সাথে যদি ফরিকা সানিকে রেখে যাই, ফরিকা বলের নিসফের সাথে যদি ফরিকা সানিকে রেখে যাই, মাসালা কত দিয়ে? 6 দিয়ে। মাসালা বুঝছেন? এখন আমি টোটাল সম্পত্তি কয় ভাগ করে ফেলবো? 6 ভাগে। মনে করুন 6 লক্ষ টাকা রেখে গেছে, তাহলে আমি কয় ভাগ করবো? 6 ভাগে। 6 ভাগ থেকে নিসফ, নিসফ মানে কতটুকু? 3 লক্ষ টাকা কে পাবে? স্বামী। বুঝতেছেন? এই 3 লক্ষ থেকে সুলুস মা বকিয়া, এখন আর বাকি কত আছে? 3 লক্ষ। এখান থেকে 3 ভাগ 1 ভাগ পাবে কি? মা। তার মা বাবা পাবে, মা পাবে কত? 1 লক্ষ। বাকি কয় লক্ষ আছে? 2 লক্ষ। এগুলো কে পাবে? বাবা আসাবা পেয়ে যাবে। এই মাসালা বুঝতেছেন? 6 দিয়ে মাসালা ভেবে বন্টন হবে। কথাটা বুঝতেছেন? আপনারা লিখতে পারেন, মিম দিয়ে মইয়ত দিয়ে লিখে টেনে এভাবে করতে পারেন 6 দিয়ে মাসালা। ঠিক আছে? এরপর আসেন তারপর অনুপভাবে কই গেল? ওয়াহুমা। তাহলে এখান থেকে এক ছিল কি না? এখান থেকে সুলুস মা ব্যবহার করছে, এটা মাসালা একটা। আর একটা মাসালা কি বলা হচ্ছে কি? ওয়া ইমরাতুন ওয়া আবাওয়ানে। এখন মরতো তো আপনিও পারেন নাকি না? এতক্ষণ তো মরছে হচ্ছে আপনার স্ত্রী, এখন মরছেন আপনি। আপনি মরে গেছেন, রেখে গেছেন দুনিয়া আর কেউ নাই, শুধু একটা স্ত্রী আছে, আপনার মা বাবা আছে। আপনার মা বাবা বা আপনার বোন টোন কেউ নাই দুনিয়ার মধ্যে, শুধু কি মা বাবা আছে দুনিয়া বেঁচে, আর কে আছে? স্ত্রী। আচ্ছা বলেন তো, স্ত্রী ফরিকা বল না ফরিকা সানি? কেউ না থাকলে স্ত্রী ফরিকা বল কিনা? কতটুকু সম্পদের মালিক? রুবুর মালিক। কেউ না থাকলে, কেউ না থাকলে কি? রুবু। তাইলে রুবু অংশের মালিক কিনা স্ত্রী? আওয়াজ করেন না, রুবু অংশের মালিক কিনা? মা আছে না, আপনি মা বাবা রেখেছেন, মা কত অংশের মালিক? সুলুস। তাহলে আপনার স্ত্রী হচ্ছে ফরিকা আউয়াল, রুবু। মা রেখে গেছেন ফরিকা সানি। ফরিকা আউয়ালের রুবুর সাথে ফরিকা সানি মিললে মাসালা কত দিয়ে? 12 দিয়ে। তাহলে টোটাল সম্পদকে 12 ভাগ করবো। কয় ভাগ? 12 ভাগ। অনুরূপভাবে মনে করেন সেই সম্পদ রেখে গেছে 12 লক্ষ টাকা। আমি সহজ হিসেবটা বলতেছি, আপনি 6 লক্ষ দিয়ে হিসেব করতে পারেন নাকি না? আমি সহজ করে হিসেব করার জন্য বলতেছি। আপনি ছেড়ে আপনি 12 লক্ষ টাকা সম্পদ রেখে গেছেন, তাহলে মাসালা হবে কত দিয়ে? 12 দিয়ে। তার মানে এই সম্পদটাকে 12 ভাগে ভাগ করব। এর মধ্যে স্ত্রীকে দিব কত? রুবু। রুবু মানে 4 ভাগের 1 ভাগ। 12 4 ভাগের 1 ভাগ কত? 3 লাখ। তাহলে স্ত্রী পাবে কত? 3 লাখ। আর আছে কয় লাখ? 9 লাখ। সুলুস মা বকিয়া যা আছে এখান থেকে 3 ভাগের 1 ভাগ মা, তাহলে মা কত পাবে? 3 লাখ। স্ত্রী পাইলো 3 লাখ, সুলুস মা বকিয়া মা পাইলো কত? 3 লাখ। আর কয়লা বাকি আছে? 6 লাখ। এই 6 লাখ সবাই সবগুলো কে পাবে? বাবা আসাবা। যা টোটাল সম্পদ আছে সেগুলো কে নিয়ে নিবে? আসাবা নিয়ে নিবে। বিষয়টা বুঝতে পারছেন? মাসালা 12 যেটা বুঝছেন, এটা যদি বলেন প্রয়োজন আমি বোর্ডে দেখা দিব। এরপর দেখেন আবাবান মানে দিবা মানা পিতা মাতা। ও তোমার একটা কথা বলতেছে ধরো, তাহলে এই অবস্থার মধ্যে ফালাহা মায়ের জন্য হবে সুলুস মা বাকিয়া। সুলুসু এটা মুজাম্মদ বেলাই, সুলুসু মা বাকিয়া যা অবশিষ্ট আছে তার কি? 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে? কখন? 3 ভাগের 1 ভাগ কখন দিবেন? বাদা ফরদি জৌজি আউজাতি। একটু আগে যেটা বললাম, প্রথমে কার সম্পত্তি দিবেন? স্বামী বা স্ত্রী সম্পদ দিয়ে দেওয়ার পরে যা আছে এখান থেকে কি? সুলুস মা বাকিয়া। তাহলে মা সুলুসুল কুল পাই, কেউ না থাকলে সুলুস মা বাকিয়া পাই 2 মাসালাই। কথাটা বুঝে গেছে? এরপর আসেন তারপর ওহুয়া। আর ওহু মানে ওই সুলুসটা, মানে সুলুসুল কুল। সুলুসুল কুল বলা হচ্ছে লিকুল্লি ইসনাইনে ফাসওয়াইদান। এই সুলুসটা পাই মানে সুলুসটার আরেকটা হুকুম বলতেছে, এমনি সুলুস পাই কে রে? মা। আওয়াজ করতেছে না? সুলুস কে পাই? মা। সুলুসের আরেকজন হকদারের কথা বর্ণনা করতেছে, সে কে? বলছে লিকুল্লি ইসনাইনে ফাসওয়াইদান, 2 বা 2 এর বেশি। কে? মিম ওয়ালাদিল উম্মি, ওয়ালাদুল উম্মানি বৈপৃত্তিক ভাই বোন। বৈভিত্তিক ওই বৈভিত্তিক ভাই বোন একাধিক আছে। বৈভিত্তিক মানে বুঝতেছেন? মা এক, পিতা কি? ওই যে দেখেন না ওয়ালাদুল মায়ের সন্তান আর কি, মানে আপনার মায়ের সন্তান। ঠিক আছে? আপনার মায়ের সন্তান এরা কি আছে? একাধিক আছে, 2 বা 2 এর অধিক। 2 বা এরাও কি পাবে রে? সুলুস পাবে। সুলুস মা বাকি না, সুলুসুল কুল মানে টোটাল সম্পদ কি? সুলুস। ঠিক আছে? এরাও পাবে। বলা হচ্ছে যুকুরুহুম ওয়া ইনাতুহুম ফিহি সাওয়াউন, তাদের মেয়ে বলেন ছেলে বলেন সবগুলো কি হুকুম?
একই হুকুম। অর্থাৎ আমার দিকে তাকান না, দুইজন মনে করেন আপনার বৈবৃত্তিক ভাই আছে, কয়জন? অথবা একজন বৈবৃত্তিক ভাই, একজন বৈমাত্রিক ভাই, উল্টা হয়ে গেছে। দুইজনই বৈবৃত্তিক ভাই, দুজনই কি মা এক, ভাই কয়জন আপনার? দুইজন। অথবা আপনার দুজন ভাই আছে, ভাই বোন আছে, একজন ভাই একজন বোন, দুজন কি বৈপিত্তিক ভাই বোন। বৈপিত্তিক মানে আপনার মায়ের আগে ঘরের বিয়ে হয়েছে, ওখানের মধ্যে আপনার মায়ের একজন ছেলে আছে একজন মেয়ে আছে আপনার মায়ের, তাহলে এরা কয়জন? দুজন না? এরা আপনাদের কি পাবে রে? সুলুসুল কুল বলে। এমনিতে মেয়েরা ছেলেদের কি ভাই অর্ধেক পায়, এখানে অর্ধেক না, মেয়েও বা সুলুসুল কুল থেকে মেয়ে যতটুকু পাবে ছেলেও ততটুকু পাবে। এদের জুকুর বলেন ইনাস বলেন সবাই কি হুকুম? একই হুকুম, সমানভাবে পাবে। অর্থাৎ আপনার থেকে আপনার কোন ভাই, ভাই বোন? বৈবৃত্তিক, বৈমাত্রিক না, বৈবৃত্তিক। বৈবৃত্তিক মানে বই মানে ভিন্ন, বৈবৃত্তিক মানে বাবা ভিন্ন। এরকম যেগুলো কি আছে ভাই বোন আছে, এরা কয়জন থাকলে? দুজন। ছেলে মেয়ে সকলে কি হুকুম? একই হুকুম। অর্থাৎ ওদের সুলুসটার মধ্যে দুজনের কি কি একই রকম ভাগ। মনে করো আমার থেকে 1 লক্ষ টাকা পাইলো, দুজনে মিলে আমার থেকে করে পাইলো 1 লক্ষ, ছেলেকেও দিবেন 50,000, মেয়েকেও দিবেন 50,000। এদের ছেলে মেয়ের ডবল পাবে, এই মাসা এটা নয়। বিষয়টা বুঝা গেছে? এর উপর দেখেন ভাই বোন, হ্যাঁ দুজন বা দুজনে বেশি হতে পারবে না, না। এই এখানে তুমি উল্টাপাল্টা মাসালা করতেছো। এখানে বলতেছে কি, এখানে বলেছে ওয়ালা ইদা আলাম ইয়াকুলিল মাইয়িতি ওয়ালাদুন, কোনো মাইয়্যতি নাই, সন্তানই নাই। এই আমি মরে যাওয়ার সময় আমার কোনো ছেলে নাই, আমার কোনো নাতি নাই, তখন আমার মা কত পাবে? সুলুসুল কুল। আবার বলছে ওয়ালা ইসনানি মিনাল ইখওয়াতি, আমার দুইজন ভাইও নাই, ভাই আছে মনে করেন একজন, তখন মা কি পাবে? সুলুসুল কুল। ওরা আওয়াজ কথা বুঝতেছে না, মা কি পাবে রে? আমার ভাই আছে কয়জন? একজন, মানে দুইজন ভাইও নাই, দুজন ভাইও নাই মানে শুধু কয়জন? একজন। ওয়ালাল ইখওয়াতি, দুইজন ভাই বোন নাই, তার মানে ভাই আছে হয়তো একজন, অথবা বোন আছে কয়জন? একজন। ওই অবস্থার মধ্যে আমার মা কি পাবে? সুলুসুল কুল পাবে। কিন্তু দুজন থাকলে তখন সুলুসুল কুল পাবে না, সেটা মাসার সামনে আসতেছে। তো বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়া সুদুসু, দেখেন সুদুস ফরদু সাবাতিন, সুদুস পাবে কয়জনে? 7 জনে। 7 জনে সুদুসের কি হয় আপনারা বুঝতেছেন না? মাথা ঘোরাচ্ছে এগুলা। দেখেন শুধু 6 জন পাবে কয় সেক্টরে? 6 ভাগের 1 ভাগ পাবে 7 সেক্টরে, 7 জন মানুষে। একটা হচ্ছে লিকুল্লি ওয়াহিদ মিনাল আবওয়াইনি, পিতা মাতা। এমনি মাতা কত পাইতো? সুলুস। আওয়াজ করেন যখন কি থাকতো? আমার কোনো সন্তান থাকতো না। এখন মা বাবার প্রত্যেকে পাবে সুদুস। কখন? মাল ওয়ালাদি, আমার যদি কোনো ছেলে মেয়ে থাকে, ছেলে থাকুক মেয়ে থাকুক, আমার মা পাবে কতটুকু? সুদুস। বাবাও সুদুস। ওরা আওয়াজ করতেছে না, মাও সুদুস বাবাও সুদুস। আও ওয়ালাদুল ইবিন, অথবা নাতি আছে। নাতি কখন? যখন সন্তান না থাকা অবস্থায় আর কি, সন্তান না থাকা অবস্থায় নাতি আছে, ওই অবস্থার মধ্যে আমার মা বাবা উভয়ে কি পাবে? সুদুস। আমার বাবার জন্যও সুদুস, মায়ের জন্যও সুদুস। এরপর দেখেন ওয়াহুয়া লি উম্মিন, ওয়াহুয়া লিল উম্মি মাল ইখওয়াতে, ওয়াহুয়া আর ওয়াহুয়া মানি বলেন না, সুদুসটা লিল উম্মি কার জন্য? মায়ের জন্য। মাল ইখওয়াতি একাধিক বোন, দুইজনের বেশি বোন ভাই। ওই দুইজনের বেশি কি আছে রে? ইখওয়াত মানে জমা না, একাধিক কি আছে? ভাই আছে। 2 জন ভাই, 3 জন ভাই, 4 জন ভাই। একটু আগে বলছিল যদি ভাই যদি একজন থাকে তাহলে মা কত পাইতো? সুলুস। এখন বলছে 2 জন যদি ভাই থাকে বা 2 এর অধিক কি থাকে ভাই থাকে, মা কত পাবে? সুদুস পাবে। একটু আগে বললাম এটা বলবে। তো দেখেন এরপর ওয়াহুয়া আর এই সুদুসটা পাবে। 2 জন চলে গেল, একটা হচ্ছে মা বাবা, আরটা হচ্ছে কি মা চলে গেল, বাবা চলে গেল। এখন আবার মায়ের হুকুম, মা একাধিক যদি কি থাকে ভাই বোন থাকে, ওই অবস্থায় মা কত ভাই? সুদুস। তারপর ওয়াহুয়া আর এই সুদুস পাবে লিল জাদ্দাত, কারারে? দাদি নানি, দাদি নানি। একটা বিষয় দেখেন, আমার সামনে কিতাবুল হুজুবের আলোচনা আসবে। কারো যদি বাবা থাকে, কি থাকলে? বাবা থাকলে দাদি বঞ্চিত, দাদা থাকলে দাদি পাবে না সম্পদ। দাদা বলতেছি, কারো বাবা থাকলে, মৃত ব্যক্তি যদি বাবা থাকে কে পাবে না? দাদি পাবে না। দাদা তো পাবে না, পাবে না, দাদিও পাবে না। মৃত ব্যক্তি যদি মা থাকে, দাদি নানি কেউ পাবে না। মৃত ব্যক্তি যদি মা থাকে, দাদিও পাবে না,
না, নানিও পাবে না সম্পদ। কথা নানি পাবে না তো স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ কি আছে, মা আছে। দাদিও পাবে না, কে থাকলে? হ্যাঁ, দাদি নানি, কথাটা মা থাকলে কে পাবে না? মা থাকলে তো নানি পাবে না, সেটা বোঝা যাচ্ছে, কারণ আমার মা আছে। আবার কেউ পাবে না? দাদিও পাবে না। কিন্তু বাবা থাকলে শুধু দাদি পাবে না, কিন্তু কে পাবে? নানি পাবে। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন কি নানা করতে পাবে, দেখেন দাদা পাচ্ছে না। ও কি বলে এগুলা, মা নানি নানি নানা কোনোভাবে পায় না। নানি বাচ্চা দেয় আমার মায়ের আসলের জন্য, আমার দাদি বাচ্চা আমার বাবার আসল। নানা তো আর মায়ের কি না, আসল না, ঠিক আছে? এই জন্য ইয়া পাই না, অত কে নানা পায়, নানা কোনো অবস্থায় পাই না। ধরো তারপর ওয়ালিল জাদ্দাত, জাদ্দাত মানে দাদি নানি যারা বলেন আর কি, ঠিক আছে? এরা পাবে কতটুকু? সুদুস। ওয়াল জাদ্দু মাল ওয়ালাত, আবার দাদাও পাবে কি? সুদুস। কখন? যখন আমার কি থাকবে? সন্তান থাকবে। মানে আমার কে নাই, বাবা নাই, তখন আমার দাদা পাবে। দাদা কখন পাবে রে? আমার বাবা নাই, তখন দাদা আমার বাবার কি হবে? কায়েম মাকাম হবে, ঠিক আছে? আর আমার দাদাও সুদুস কখন পাবে? যখন কি থাকবে না, আমার সন্তান থাকবে না। না, সন্তান থাকবে, সন্তান কি থাকবে? বাবা, আমার বাবা আসাবা না, যখন আমার কি থাকে না, সন্তান থাকে না। সন্তান না থাকলে বাবা কি আসাবা। তো আমার বাবা নাই, দাদা আছে, আমার সন্তান লাগে দাদা আসাবা। বিষয়টা বুঝতেছেন? এখন বলতেছে যদি দাদার সাথে কি থাকে, আমার সন্তান থাকে, তখন দাদা কত পাবে? সুদুস, 6/1 ও ওয়ালাদুল ইবিন, অথবা নাতি আছে, আমার নাতি আছে, আমার দাদা আছে। এই যে সব মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমার সন্তান মরে গেছে, নাতি একটা আছে, আমার দাদা একটা আছে। ওই বছর মধ্যে না কে দাদা কত পাবে? সুদুস পাবে। এরপর ওয়ালি বানাতিল ইবিন, বানাতিল ইবিন মানে আমার নাতনি, ছেলের করে নাতনি, ছেলের করে নাতনি, আপনার কি পাইতো রে? নিষ্প। কেউ না থাকলে ছেলে করে একটা নাতি আছে, তখন কি পাইতো? নিষ্প। এখন বলতে ওয়া বানাতুল ইবিন, আমার একাধিক কি আছে? নাতনি। বলতে মাল বিন সাথে কি আছে রে? আমার বোনও আছে। এই বিন মানে কি? কন্যা, সরি বোন বলতেছি। বিন মানে কি? কন্যা। আমার কন্যা আছে, নাতনিরাও আছে। নাতনি মানে কার নাতনি? মেয়ের ঘরের নাতনি। মেয়ের ঘরের নাতনি কোনো সম্পদ পায় না, ছেলের ঘরের নাতনি। এরা আমার আসল না, আমার এরা আমার বংশ। তো মেয়ের ঘরের নাতনিরা আমার কি না, বংশ না। আমার ছেলের ঘরের নাতনি আছে, আবার আমার কি আছে? মেয়ে আছে, মেয়ে। ওই অবস্থার মধ্যে আমার নাতনিরা কি পাবে? সুদুস পাবে। এরপর দেখেন ওয়ালিল আখাওয়াতি, আখাওয়াত মানে বোন একাধিক, আখাওয়াত উখতুনে জমা, আখাওয়াত আমার বোন কি একাধিক। তারপর লিল আবি সাথে কি আছে? পিতা আছে, আমার পিতা বলা হচ্ছে ওয়ালিল আখাওয়াতি। এই ওই উল্টা ওই ইয়া বলছে ওয়ালিল আখাওয়াতি লিল আবি মাল উখতি লিয়াবিন ওয়া উম্মিন। ওয়ালিল আখাওয়াতি আমার বোনগুলো আছে, বোন। এরা কিরকম বোন? লিল আবি বৈমাত্রিক বোন, পিতা এক, বৈমাত্রিক বোন একাধিক আছে। তারা কার সাথে আছে? মাল উখতি লিয়াব ওয়া উম, আমার আপন বোনের সাথে, আমার আপন বোনের সাথে আমার বৈমাত্রিক বোনও আছে। তারা কি পাবে? আওয়াজ করে না, তারা পাবে সুদুস। এরপরে ওয়ালিল ওয়াহিদি, আর যদি একজন থাকে, বৈমাত্রিক বোন কয়জন? একজন। বলা হচ্ছে মিন ওয়ালাদিল উম, মিন ওয়ালাদিল উম, একজন। দেখেন ওয়ালিল ওয়াহিদি একজন আছে, কোত্থেকে? মিন ওয়ালাদিল উম, ওয়ালাদিল উম মানে বৈপিত্তিক বোন। বৈপিত্তিক বোন কয়জন? একজন, সে পাবে সুদুস। বৈপিত্তিক বোন একজন, সে পাবে কত? সুদুস। এরা টোটাল হচ্ছে কি অংশ? সুদুসের অংশ। কথাটা বুঝে গেছে? এখন আমাদের চলে গেল ফরিকা বলে, চলে গেল ফরিকা সানিও কি শেষ। কারা সুদুস পাচ্ছে, কারা নিস পাচ্ছে, কারা সবার রকম শেষ, ঠিক আছে? কালকে কেন আলোচনা আসবে দে, যাদেরকে আমরা বর্ণন করে দিব। সাকেত যারা যারা হবে, খেয়ে থাকলে গে সাকেত, আচ্ছা বললাম বাবা থাকলে দাদা সাকেত। এই সুকুত নিয়ে কিতাব সুকুত আলোচনা ইনশাআল্লাহ কালকে আসবে। ইয়াস কুতু থেকে শুরু, এরপর আসাবাদ নিয়ে আলোচনা।